তোমরা যারা আমার মতো একটু গুলুমুলু আছো এবং স্বাস্থ্য সচেতন, তাদের জন্য ভাতের পরিবর্তে এই সবজিটা অনেক কাজে লাগবে। সো হ্যালো এভরিওয়ান, হোপ ইউ ডুইং অল। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে অনেক দিন পরে একটি ভিডিও শেয়ার করতেছি। এইটা আমি ডায়েট চলাকালীন সময় এই সবজিটা খেয়ে থাকি। চলো কিভাবে আমি এটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা খেতে যেমন মজা তেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ফার্স্টে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে 3 পদের 3টা ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, লাল অ্যান্ড সবুজটা। তারপর নিয়েছি আমি কর্ন বেবি। এগুলো প্রায় সময় স্বপ্নের মধ্যে পাওয়া যায়, আবার সব সময় কিন্তু থাকে না। সো তোমরা চাইলে ক্যানটা কিনতে পারো, ওইটাও খুবই ভালো। এই তো আমি একটা একটা করে সবগুলো সবজি কেটে নিচ্ছি। প্রথমে আমি হলুদ ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এগুলো কালারগুলো এত সুন্দর দেখতে, এত কিউট লাগে। তারপর নিয়েছি লাল ক্যাপসিকামটা। এগুলো প্রায় সময় পাওয়া যায়, আবার প্রায় সময় পাওয়া যায় না, কজ এগুলো একটা সিজন থাকে, তখন দামগুলো একটু কম থাকে। যখন সিজন চলে যায় তখন কিন্তু অনেক দাম। একটা ক্যাপসিকামের দাম নিবে 200 থেকে 150 টাকা। সো আমি যখনই বাহিরে যাই, আমার সামনে এগুলো পড়লে আমি রেখে আসি না, সাথে সাথে কিনে নিয়ে আসি, দেন ফ্রোজেন করে আমার মন মতো আমি খেতে পারি যখন তখন। কি বলবো, আর এই সবুজ রেগুলার ক্যাপসিকামটা, একটা ক্যাপসিকাম এখন 80 টাকা করে নেয়। আর আমার ফ্রিজে এখনো 1.5 থেকে 2 কেজি আছে, কারণ আমি শীতকালে এগুলো কিনে ফ্রোজেন করে রেখেছি। যাই হোক, তোমরা চাইলে এমন করতে পারো। শীতকালে কিছু সবজি পাওয়া যায় যেগুলো আননোন সময় পাওয়া যায় না, দেন ফ্রোজেন করে পরবর্তীতে খেতে পারবে। এই তো তারপর আমি মাংসটাকে একদম বেস্ট পিস একটা নিয়ে নিয়েছি। তারপর রসুনটাকে কেটে আমি ছোট ছোট করে নিয়েছি। যখনই বাহিরে যাই শাকসবজি দেখে এত লোভ লাগে, ইচ্ছে করে যে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলি, এত পরিমাণ আমার শাকসবজির পছন্দ। এই তো আমার রসুন কাটা শেষ। এখন আমি 2 পদের সস অ্যাড করে একটু মিক্স করে নিব। এখানে সয়া সস আর টমেটো সস নিচ্ছি। টমেটো সস ঢালতে নিয়ে আমার সসটা একদম পড়েই গেল। মানে একটা ভিডিও করার পিছনে যে কতটুকু কষ্ট, সেটা একমাত্র যারা করে তারাই বুঝতে পারে। যাই হোক, এই তো আমার রসুন কাটা শেষ। তারপর আমি মাংসটাকে মেখে নিব। এখানে একটু গোলমরিচ নিয়েছি আর একটু সয়া সস দিয়ে এটাকে সুন্দর মতো মিক্স করে রেখে দিব এক সাইডে। বাইরে একটু লবণ দিয়েছি কিন্তু। ফাইনালি সবকিছু গুছানো শেষ, এখন রান্নার পালা। ফার্স্টে আমি একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি, তারপর আমি মাংসটা ভেজে নিব। স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের জীবন থেকে তেলটাই বাদ দিতে হবে। তুমি একদম না খাওয়ার মতো একটু করে তেল খেতে হবে। তেলটা যে কি পরিমাণে ক্ষতিকর সেটা একমাত্র ডাক্তারের কাছে গেলে বুঝতে পারে, ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই তো আমি তারপর ঘি দিতেছি। আজকে রান্নাটা কমপ্লিট করব ঘি আর অলিভ অয়েল দিয়ে। ঘিটা দিলে আমার কাছে একটু গ্রান লাগে, খেতেও খুব ভালো লাগে। এক একে করে সব দেওয়া শুরু করে দিয়েছি কিন্তু। এখানে আদা রসুন কুচি দিয়েছি, তারপর গাজরটাকে একটু নেড়ে চেড়ে দেন আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিয়েছি। পাশে আমি একটু গরম পানিতে কর্নটা হালকা সিদ্ধ করে নিব, কারণ কর্নটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর এটা সিদ্ধ না হলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। ক্যাপসিকাম তো আমরা এমনি নর্মালি কাঁচা খেয়ে থাকি। তো এই তো আমি অল্প একটু হাফ সিদ্ধ করে এটাকে দিয়ে নিয়েছি। আমার সবজি কিন্তু রান্না হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেন অ্যাড করে দিয়েছি চিকেন, যেটা দিলে সবকিছুর স্বাদ অনেক বেড়ে যায়। এই তো তারপরে আমি দিয়ে নিয়েছি একটু গোলমরিচ। এটা তো সবকিছুর সাথে দিলে একটা গ্রান আর একটু ঝাল ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। সয়া সস এবং টমেটো সসের মিক্সটা আমি দিয়ে দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে নেব। তারপর কিছুক্ষণ হয়ে আসলে আমি ঢাকনাটা উল্টিয়ে আবারও নাড়াচাড়া করে আমার সবজি রান্না কমপ্লিট করে নিয়েছি। এই তো ফাইনালি আমার সবজি রান্নাটা কমপ্লিট। এটা খেতে এত সুস্বাদু, আমার এখন এডিট করতেছি ভিডিওটা, অনেক দিন আগে ইচ্ছে করতেছে এখন আবার খাওয়ার জন্য। সো এই তো দেখতে পাচ্ছ আমি পরিবেশন করতেছি সুন্দর একটি প্লেটে। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক হেলদি ফুড। সাথে আমি 2 থেকে 3টা ডিম নিয়েছি। এটা আমার রাতের ডিনার, কেউ দেখে ভয় পাবেন না কিন্তু। সো এই তো আজকে আমার রাতের ডিনার কমপ্লিট। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।